ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে পোশাক কিনে দিতে পারে নাই। পোশাক কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, অথচ অর্ধজাহানের বাদশাহ নিজের সন্তানকে পোশাক কিনে দিবে নতুন, এই সামর্থ্য তার ছিল না। কারণ তারা মানুষের টাকা মাইরা বড় লোক হইতো না, কারণ তারা ঘুষ খেয়ে বড় লোক হয় নাই, কারণ তারা সুদ খেত না, মানুষের সম্পদ তারা অন্যায় ভাবে মারত না, কারণ তারা সম্পদকে জমা করে রাখতো না, এজন্য তাদের কাছে সম্পদ থাকতো না। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে ঈদের দিন জামা কিনে দিতে পারে নাই, নতুন জামা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের গায়ের দিকে তাকায়, যখন দেখে যে ছেলের পরনে ফাটা ছিঁড়া জামা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টে বুকটা ফেটে যায়, চোখ দিয়া পানি বের হয়, আর সন্তানকে বলে, আমি জানি যখন লোকেরা তোমাকে এই ফাটা কাপড়ে ছিঁড়া কাপড়ে দেখবে তখন তোমার খুব কষ্ট লাগবে। কারণ শুধুমাত্র নতুন পোশাক পরলাম, নতুন একটা টুপি দিলাম, নতুন জুতা কিনলাম, মার্কেট করলাম, এর নাম ঈদ না। দেখেন, আমি কিন্তু এটা বলতাছি না যে ঈদের মানে এইগুলো আপনি কিনবেন না, আমার কথা এটা না। আপনি নতুন পোশাক কিনবেন, নতুন জামা কাপড় বানাবেন, জুতা কিনবেন নতুন, সমস্যা নাই, এগুলা ইসলাম করতে বলে। কিন্তু এইটাই যে ঈদ না। বস্তুত ঈদ হলো নিজের ভিতরকে পরিষ্কার করা। আপনার ভিতরটা পরিষ্কার হইল কিনা? যদি রোজার মাসে আপনি ভিতরটাকে জাহের এবং বাতেন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনি পবিত্র করতে পারেন, তাহলে আপনার জন্য আজকের ঈদ। এজন্য মুসলমান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে পোশাক কিনে দিতে পারে নাই। পোশাক কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, অথচ অর্ধজাহানের বাদশাহ নিজের সন্তানকে পোশাক কিনে দিবে নতুন, এই সামর্থ্য তার ছিল না। কারণ তারা মানুষের টাকা মাইরা বড় লোক হইতো না, কারণ তারা ঘুষ খেয়ে বড় লোক হয় নাই, কারণ তারা সুদ খেত না, মানুষের সম্পদ তারা অন্যায় ভাবে মারত না, কারণ তারা সম্পদকে জমা করে রাখতো না, এজন্য তাদের কাছে সম্পদ থাকতো না। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে ঈদের দিন জামা কিনে দিতে পারে নাই, নতুন জামা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের গায়ের দিকে তাকায়, যখন দেখে যে ছেলের পরনে ফাটা ছিঁড়া জামা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টে বুকটা ফেটে যায়, চোখ দিয়া পানি বের হয়, আর সন্তানকে বলে, আমি জানি যখন লোকেরা তোমাকে এই ফাটা কাপড়ে ছিঁড়া কাপড়ে দেখবে তখন তোমার খুব কষ্ট লাগবে। কারণ ঈদের দিন আব্বা আমারে নতুন জামা কাপড় কিনা দেয় নাই, সবার আছে, আমার নাই, এজন্য তোমার কষ্ট লাগবে, আমি বুঝি। যেমন বাবা তেমন ছেলে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, বাবা আমি কেন অসন্তুষ্ট হব? যার প্রতি আল্লাহ সন্তুষ্টি তার কোনো অসন্তুষ্ট হওয়ার কারণ নাই। অসন্তুষ্ট হবে তো সে যার প্রতি আল্লাহ নারাজ। আমি তো আপনাদেরকে মা বাবাকে খুশি করেছি, আপনাদের সন্তুষ্টির বিনিময়ে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকবেন, এজন্য আমি অসন্তুষ্ট নই, কারণ আপনাদের সন্তুষ্টির কারণে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্টি। আজকে তো অসন্তুষ্ট হবেন তারা যাদের উপরে আল্লাহ নারাজ, যারা নিজেদের আমলকে কবুল করাইতে পারে নাই, মা বাবার সাথে ঠিক মতো ভালো ব্যবহার করে নাই।